আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আপনাদের দোয়া অনেক ভালো আছি। আবারও স্বাগতম আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করতে যাচ্ছি টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচারটি একবার খেলে মুখে লাগে থাকবে, স্বাদের কোনো তুলনায় নেই। আমি এখানে প্রায় 6 কেজির মতো আম নিয়ে নিলাম। তারপর আমগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এক এক করে প্রত্যেকটি আম খোসা ছাড়িয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। আমগুলো একটু বড় সাইজে হওয়ার কারণে আমি ছোট ছোট টুকরো করে নিলাম। আপনারা চাইলে বড় বড় রাখতে পারেন। ছোট করে সুবিধা এটাই যেন ভেঙে না যায়। তারপর এগুলোকে ধুয়ে 1 ঘন্টার মতো রেখে দিলাম, যেন ভালোভাবে পানিটা ঝরে যায়। আমের যেন একটু পানি লেগে না থাকে। আপনারা যদি 1 ঘন্টা অপেক্ষা করতে না পারেন তাহলে একটু রোদে দিয়ে দিবেন। রোদে দিলে আমে থাকে যে পানিগুলো থাকে এগুলো শুকিয়ে যাবে। তারপর আমি চুলায় বসিয়ে দিলাম একটা পাতিল। পাতিলটা গরম হতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলগুলো পুরোপুরিভাবে গরম হয়ে গেল। এরপর দিয়ে দেবো এখানে রসুন। রসুন দিয়ে অনেকক্ষণ লাড়তে থাকবো। রসুন দেওয়ার কারণে তেলে অনেকগুলো ফেনা হয়ে গেল। এরপর আমি কালো জিরা, ধনিয়া, শুকনো মরিচ টেলে নিয়ে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ সরিষা বাটা দিলাম। আমি সাদা সরিষাটা ব্যবহার করলাম। তেলে রাখা শুকনো মরিচ, ধনিয়া, জিরা এগুলো আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে আমগুলো ঢেলে দেব। এরপর আমগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এই আচারটা আমার মায়ের হাতের তৈরি। ছোটবেলা আমার মা করতো, এখন আমি করি। বলতে গেলে এটা আমার মায়ের থেকে শেখা। এরপর এগুলোকে ভালো করে এপুট ওপুট উল্টে নেব। আমের দিন আসছে, আমের আচার করব না তা কখনো হয়? তাই তাড়াহুড়ো করে গাছ থেকে আম পেড়ে আচার করতে নেমে গেলাম। এরপর আমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 6 কেজি আমের মধ্যে 3 চামচ লবণ দিয়েছি। তারপর হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দেব। হালকা একটু মরিচের গুঁড়ো দিব। এটা আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দেব গরম মশলা। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব, যেন মশলাগুলো প্রত্যেকটা আমের সাথে লেগে যায়। এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব চিনি। এখানে আমি প্রায় 6 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আপনারা আরও চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু একটু টক পছন্দ করি, আমি কিছুটা কমই দিলাম। চিনিগুলো সব সময় চেষ্টা করবেন যে আমগুলো ভাজার পরে দিবেন। আপনি যদি চিনিগুলো এর আগে ব্যবহার করেন তাহলে চিনিগুলো দলা হয়ে যাবে, তখন এগুলো আমের সাথে মিক্স হবে না। আমগুলো যখন একটু ভাজা হবে তখন চিনিগুলো দিলে খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে, খুব সহজে গলে যায়। আমার চিনিগুলো অনেকটা গলে গিয়েছে, গলে পানি হয়ে গিয়েছে। চিনি দেওয়ার 20 মিনিট পরে এ পর্যায়ে দিয়ে দিলাম ভিনেগার। এখানে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি। আপনারা 1 কেজি আমের মধ্যে 2 টেবিল চামচ ভিনেগার দিবেন। ভিনেগারটা দিলে আমগুলো অনেক দিন ভালো থাকে। তারপর অনেকক্ষণ জাল দেওয়ার পরে পানিগুলো শুকানোর জন্য অপেক্ষা করব। পানিগুলো শুকিয়ে গেলে এ পর্যন্ত দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আমি 3 চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নগুলো ব্যবহার করার আগে তেলে ব্লেন্ডার করে নেবেন। তারপর সেই গুঁড়োগুলোকে আমের উপর ছিটিয়ে দিবেন। এই পর্যায়ে আমগুলো বেশি নরম হওয়ার কারণে বেশি নাড়াচাড়া করা যাবে না। কাঠি দিয়ে হালকাভাবে নেড়ে নামিয়ে ফেলবেন। আমার আমগুলোর জল অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে আমের আচার।
এভাবে তৈরি করে দেখবেন কেমন হয় জানাবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো টাটা।